প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং যার যার বাড়িতে ম্যাথ প্র্যাকটিস করতেছেন। তো আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক বইয়ের রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে মার্কেটিং 2016 এবং 20 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটা একদম শুরু থেকে পড়ার চেষ্টা করি, যে টু রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন বিলো। এখানে দুটা ইকুয়েশন দেওয়া আছে, 4x - 5y + 33 = 0 এবং 20x - 9y - 107 = 0। এখন আমাকে প্রথম রিকোয়ারমেন্টে করতে বলছে যে ক্যালকুলেট মিন অফ এক্স অ্যান্ড ওয়াই। মিন মানে হচ্ছে কি, গড়। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট থেকে আসলে গড় নির্ণয় করতে বলছে। তো আমরা যদি প্রথম রিকোয়ারমেন্ট থেকে গড় নির্ণয় করার চেষ্টা করি, প্রথমে আমরা লিখব ক্যালকুলেট মিন ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াই এর গড় নির্ণয় করব, গিভেন মানে দেয়া আছে। তো প্রথম সমীকরণ, প্রথম 4x - 5y + 33 কে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম এবং পরেরটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা এই সমীকরণটাকে একটু কাস্টমাইজ করে নিব। মানে এখানে যে 33টা আছে, এই 33টা আমরা করব কি, ওই পাশে পাঠিয়ে দিলাম। তো প্লাস ছিল, এই পাশে আসার পর -33 হলো এবং এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবং এই পাশে যে 20x - 9y - 107 আছে, এই -107 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস হবে। তাহলে 20x - 9y এটা আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা এই অঙ্কটাকে, যেহেতু আমাদের x এবং y এর মান বের করতে হবে, তো আমরা কি করেছি, আমরা মাল্টিপ্লাইং ইকুয়েশন 3 বাই 5 দেন সাবট্রাক্ট ইকুয়েশন 4। মানে আমরা এই যে 3 নম্বর সমীকরণটা আছে, এখানে আমরা 3 নম্বর সমীকরণটা লিখেছি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করেছি। তো 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20 হয় এবং পরে 5 দিয়ে 5y কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 25y হয় এবং 33 কে 5 দিয়ে গুণ করলে -165 হয় এবং নিচেরটা যেভাবে আছে ওইভাবেই আসলে থাকবে। এরপর যেহেতু আমরা বিয়োগ করতেছি, তাহলে 20x থেকে 20x বিয়োগ দিলে আসলে প্লাস 20x থেকে মাইনাস 20x দিলে আসলে কিছুই থাকে না, মানে এই জিনিসটা কাটাকাটি যায়। তো আমরা -25y থেকে যদি আমরা 9y কে বাদ দিই, তাহলে মাইনাস মাইনাস আসলে প্লাস হয়। তাহলে -25 থেকে +9 যদি আমরা বাদ দিই তাহলে 16y থাকে এবং এখানে মাইনাস বিয়োগ করলে 165 আর 107 হচ্ছে 272 এবং মাইনাসে মাইনাসে উভয় পাশ থেকে যেহেতু সমান সমান আছে আমরা বাদ দিতে পারবো। এখান থেকে এখানে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এই 16y যেহেতু 16 যেহেতু y এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে নিচে দিয়ে দিব, ভাগ হয়ে যাবে। তো 272 কে 16 দিয়ে যদি ভাগ করি তাহলে y সমান আছে 17। তাহলে একটা y এর মান যদি 17 হয়, তাহলে যদি সেই 17 গড় নির্ণয় করি, তাহলে আসলে y বারের মানও হচ্ছে কি 17ই হবে। যেহেতু সবকটা সংখ্যায় y হচ্ছে সমান, তাহলে y বার সমান 17। এরপর আমরা পরবর্তীতে দেখি যে সাবট্রাক্ট দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 3। এখন আমরা সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 3, মানে আমরা যে এই যে y এর মানটা 17 পেলাম, এটাকে আমরা কি করব, এটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেব। তাহলে এই যে ছিল আমাদের 3 নম্বর সমীকরণ, এটা 4x - 5y - 33, তাহলে 4x - 5, এখানে y এর মানটা আমরা বসিয়ে দেব। তো y এর মান আমরা পেয়েছি কত, y এর মান পেয়েছি আমরা 17। তাহলে এটা গুণ করার পর 5 × 17 = 85 আসে। তাহলে 85টা যদি মাইনাস হয়, এই পাশে নিলে প্লাস হবে। তাহলে আমরা 4x = 52 হয়। যেহেতু 4x এখানে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে 52 কে 4 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 13। তাহলে একটা x এর মান যদি 13 হয়, তাহলে x বারের মানও আসলে কত হবে, 13। তাহলে আমরা আসলে 1 নম্বর সমীকরণটা, 1 নম্বর রিকোয়ারমেন্ট এখান থেকে কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা চলেন যে 2 নম্বরে আসলে আমাদের কি বলছে। 2 নম্বরে বলেছে ডিটারমাইন কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x অ্যান্ড y এন্ড কমেন্ট। এখন আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। মানে ওই যে আমরা বলেছিলাম না যে y on x এবং x on y, জাস্ট ওই জিনিসটাই আমাদের এখান থেকে বের করে দেখাইতে হবে। তো আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা লিখলাম কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x অ্যান্ড y। এখন এইখানে যে এই যে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, এই যে আমরা যে দুটো সমীকরণ করেছি, এইটা এবং এইটা, মানে 3 নাম্বার আর 4 নাম্বার। এখন এই 3 নাম্বার এবং 4 নাম্বার কোনটা কোন সমীকরণ, মানে কোনটা x on y এবং কোনটা y on x, এটা কিন্তু আমরা আসলে জানি না যে কোনটা x on y এবং কোনটা y on x। এটা না জানার ফলে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা আসলে বুঝতে পারতেছি না যে কোনটা y on x হবে এবং কোনটা x on y হবে। এক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন, মানে ধরে নিতে হবে যে কোনো একটাকে আমার
ধরে নিতে হবে। তো সেই জিনিসটা আমরা একটু লিখেছি যে ফর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ আর, মানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর মান বের করার জন্য উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের আর এর মানটা বের করার জন্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট নির্ণয় করতে হবে। তো সিন্স উই ডোন্ট নো হুইচ ইকুয়েশন ইজ রিগ্রেশন এক্স অন ওয়াই অ্যান্ড হুইচ ইজ ওয়াই অন এক্স, মানে আমরা যে কথাটা আমি শুরুতেই বলেছি, আমরা আসলে জানি না যে কোনটা এক্স অন ওয়াই এবং কোনটা ওয়াই অন এক্স। তো উই হ্যাভ টু মেক অর অ্যাজাম্পশন, মানে অ্যাজাম্পশন ধরে নিতে হবে। অ্যাজাম্পশনের বাংলা হচ্ছে ধরে নিতে হবে। এখানে আমরা যে কোনো, মানে 3 নম্বর আর 4 নম্বর যে সমীকরণ আছে যে কোনো একটাকে আমার ধরে নিতে হবে। তো আমরা assumption equation 1 is the regression equation of x on y, তাহলে আমরা আসলে প্রথম যেটা আছে, এই যে আমরা প্রথম 4x 5y - 33, এইটাকেই যদি আমরা আসলে ধরে নেই যে এটা x on y, তাহলে আমরা আসলে কি পাই। তাহলে আমরা একটু দেখি যে আপনারা এই 3 নাম্বার দিয়েও করতে পারেন, আবার 4 নাম্বার দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের কি ছিল, তো আমাদের ছিল হচ্ছে 4x - 5y - 33। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা x on y ধরেছি, তার মানে x এর মান বের করব। কি ধরেছি, x on y, তার মানে কি x এর মান বের করব। তাহলে x এর মান যদি বের করি, তাহলে -5y, এখানে মাইনাস আছে, এই পাশে যদি আমি নেই তাহলে প্লাস হবে, তাহলে +5y আর -33 তো আগেই ছিল। এখন আমরা যদি 4 যেহেতু এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে -33 কে 4 দিয়ে ভাগ দিলাম, এবং যেহেতু প্লাস আছে 5y/4, 5 কে 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে y আসলো। তাহলে এখানে y এর মান আসলে কত, y এর মান আসলে 5/4। তাহলে আমরা যেহেতু x on y ধরেছিলাম, তাহলে bxy = 5/4। এখন আমরা যেহেতু এই যে সমীকরণটা আমরা 3 নাম্বারটাকে, এটাকে আমরা x on y ধরেছিলাম, তাহলে অবশ্যই এখন এই যে 4 নাম্বারটা আছে, 4 নাম্বার, এই 4 নাম্বারটাকে আমরা কি ধরে নিব, 4 নাম্বারটাকে আমরা y on x ধরবো। তাহলে আমরা যদি y on x ধরি, তার মানে আমাদের y এর মান বের করতে হবে। তো আমরা দেখি যে এই যে সমীকরণটা আমরা যদি একটু দেখি, যে 20x - 9y 107, এটা 20x - 9y = 107। তাহলে যেহেতু y এর মান বের করব, তাহলে আমরা -9y টাকে রাখবো এবং 20x টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে সেটাই করেছি, -9y টাকে রেখেছি এবং 107, 20x যেহেতু এখানে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। এখন তাহলে আমরা যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে আমরা মাইনাস সাইনটাকে উঠানোর জন্য মাইনাস দ্বারা উভয় পাশকে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 107 এর আগে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এই লাইনটা আমরা বুঝলাম। এখন যেহেতু 9y আছে গুণ আকারে, এই পাশে নিলে ভাগ হবে, তাহলে 107 কে 9 দিয়ে ভাগ করব এবং প্লাস 20 কে 9 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা আসলে এই y on x পেলাম কত, 20/9। এখন কথা হচ্ছে, আমাদের তো মান 1 এর চেয়ে বেশি চলে এসেছে, কেন, কারণ 5 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 1 পয়েন্ট সামথিং আসে, আবার 20 কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে 2 পয়েন্ট সামথিং আসে। তাহলে আমাদের তো আসলে 1 এর থেকে বেশি হলে অঙ্কের সমাধান হবে না, কারণ আমরা জানি আর এর মান সর্বদা 1 এর চেয়ে নিচে হয়। তো আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম, এই যে আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম, এটা আসলে ভুল হয়েছে। তার মানে আমাদের আসলে এইটাকে, এই যে প্রথম যেটাকে আমরা x on y ধরেছি, এইটাকে হচ্ছে y on x ধরা উচিত ছিল এবং এইটাকে x on y ধরা উচিত ছিল। তার মানে আমরা যে অ্যাজাম্পশনটা করেছি এটা ভুল। তো সেই ক্ষেত্রে আমরা লিখব যে সিন্স বোথ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর গ্রেটার দ্যান 1, মানে 1 এর চেয়ে বেশি মান আসে, আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, মানে আমরা যে অ্যাজাম্পশনটা ধরেছিলাম সেটা ভুল। তাহলে কি করতে হবে, ইকুয়েশন 1 ইজ রিগ্রেশন ইকুয়েশন y and x and given from ইকুয়েশন 1, মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে আমরা x on y ধরেছিলাম, এটা হচ্ছে কি হবে, y on x হবে। তাহলে y on x হলে সেটা যদি আমরা এখন সমাধান করি, যে যেহেতু আমরা ভুল করেছি, তাহলে আমরা এখন সঠিক করব। তাহলে সঠিক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আসলে ওইটাকে এই যে সমীকরণটাকে আমরা ধরেছিলাম, এটাকে কি করতে হবে, এটাকে এখন আমার ঠিক করে ধরতে হবে। তাহলে ঠিক করে ধরার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে প্রথম আমরা এখানে কি বের করেছিলাম, এখানে বের করেছিলাম x, তাহলে এখানে আমরা y বের করব। তাহলে রাখবো কি, -5y রাখবো, তাহলে 4x টা কি হবে, এই পাশে চলে আসবে, প্লাস আছে, তাহলে মাইনাস
33 হবে, মানে এখানে যে 4x টা আমরা নিয়েছি এটা এই পাশে চলে আসবে, এই পাশে চলে এসে কি হবে মাইনাস হবে। তাহলে সেটাই আমরা একটু করার চেষ্টা করি। এই যে -5y, তাহলে 4x টা আমরা এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসার পর কি হয়েছে মাইনাস হয়েছে। যেহেতু মাইনাস সাইন আছে তাহলে আমরা মাইনাস সাইন দ্বারা উভয় পাশকে গুণ করি, তাহলে সবকটা মাইনাস আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 5y এখানে কি আকারে আছে গুণ আকারে আছে, আমরা যদি ভাগ করি 33/5, 4/5 হচ্ছে এক্স। তাহলে 4কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে অবশ্যই 1-এর কম আসে। তাহলে আমরা যদি আবার পরের টা করার চেষ্টা করি, অ্যান্ড এগেইন ফ্রম ইকুয়েশন 2, তার মানে এই যে যেটা ধরেছিলাম এটাকে আমরা এখন কি করতে হবে, এখন আমরা এটাকে এক্স অন ওয়াই ধরবো। আবার যদি আমরা সহজভাবে দেখানোর চেষ্টা করি যে আমরা যে এই যে এটাকে এখন এক্স অন মানে 20x আমরা এই পাশে রাখবো, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে, এবং -9 আমরা 107-এর ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস হবে। তাহলে সেটি আমরা একটু দেখাই। এই যে 20x 107 প্লাস 9y, তাহলে এক্সটা এখানে গুণ আকার আছে, এই পাশে যদি হয় তাহলে ভাগ করি, তাহলে আসে কত 9/20y। তাহলে 9কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে অবশ্যই 1-এর কম আসে। তাহলে আমাদের এটা সঠিক হয়েছে, মানে প্রথম অ্যাজাম্পশন ভুল ছিল, এরপর আমাদের যেটা আমরা করলাম এটা সঠিক হয়েছে। তাহলে এখন আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা যে সূত্র দিয়েছিলাম সেটা 5 নম্বর সূত্র 1 নম্বর ক্লাস অবশ্যই পেয়ে যাবেন, যে r সমান bxy ইন্টু byx। তাহলে আমরা এখন যদি এটাকে গুণ করি তাহলে 4 নং 36, 5 করি 100, তাহলে 36কে 100 দ্বারা ভাগ করলে 0.36 হয়, এবং এটাকে রুট করলে 0.6 হয়। তার মানে আমাদের r এর মান আসছে 0.6। তাহলে আমরা যদি কমেন্ট করতে বলেছিল তা আমরা কমেন্ট করি যে from obtain result of coefficient correlation we can say that there is a partial positive correlation exists between x and y। এই কোরিলেশন পার্শিয়াল কেন আসলো এটা কোরিলেশনের চ্যাপ্টারে আলোচনা করা আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো আমরা সফলভাবে 2 নম্বর যে রিকোয়ারমেন্ট আছে এটা সমাধান করতে পারলাম। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y when x is 12, মানে x এর মান যদি 12 হয় তাহলে y কত হবে। তাহলে y এর মান যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে y এর সমীকরণেই যেতে হবে। তো আমরা যদি 3 নম্বর এটা সমাধান করি, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y when x is 12, মানে x এর ভ্যালু যখন 12 হয় তখন y এর ভ্যালু কত। তো আমরা এখানে যদি দেখি যে when x equal to 12 then y will be কত হবে, তাহলে আমরা এই যে এখান থেকে যে মানটা ধরেছিলাম যে 5y সমান 33 প্লাস 4x, তাহলে এটি তো y এর আসলে একটা সমীকরণ, যেহেতু y এর মানে নির্ণয় করতে হবে আপনারা এই মানের উপরে বসলে আপনার একই রেজাল্ট আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই উপর থেকে নিলেও হয়, আবার এটা নিলেও আপনার রেজাল্ট একই আসবে, আবার এটা নিলেও আমরা একই আসবে। তাহলে অঙ্কের সুবিধার্থে আমরা এটা নিলাম 5y সমান 33 প্লাস 4 ইন্টু x আছে, তাহলে x এর জায়গায় কত হবে, x এর জায়গায় হবে 12। কেন 12 হবে, কারণ x এর মানই 12 দেওয়া আছে। তাহলে 4 12 কত হয় 48, তাহলে 81 হয়, এবং 5 দ্বারা যদি 81 কে ভাগ করি 16.2 হয়। তাহলে এই ছিল আমাদের আসলে 3 নম্বর রিকোয়ারমেন্টের সমাধান। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন, এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।